স্বদেশের তরে যাদের আত্মবলিদান সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জনস্রোত নেমেছে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে। মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। রায়ের বাজার বধ্যভূমি, যেখানে শুয়ে আছেন জাতির সূর্য সন্তানেরা। স্বাধীনতার ৫৩ বছর পরও সেই ক্ষত দগদগে রয়ে গেছে আগের মতোই। যারা স্বদেশ প্রেমে উজ্জীবিত হয়ে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুম্বনের সৌভাগ্য না হলেও হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দিয়ে এই স্মরণ উৎসবে সামিল হয়েছে পুরো জাতি। তাই তো ভোরের আলো ফোটার আগেই বধ্যভূমিতে নামে সর্বস্তরের মানুষের ঢল। সূর্য সন্তানদের ঋণ শোধ করা না গেলেও তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ। আমাদের এই শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা উচিত, কারণ তাদের ছাড়া আমাদের এই দেশটা হওয়া সম্ভব ছিল। সাধারণ যারা আমরা আছি সবাইকে এটা উপলব্ধি করা উচিত যে এরা কি জন্য আত্মহতি দিয়েছে। শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আসছি। শহীদ বুদ্ধিজীবী দিবসের 14 ডিসেম্বর এখানে আসছি। বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে এই হত্যা করে এইখানেই ফেলে রাখা হয়েছিল। আমরা আজকে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। অনেকেই স্বপ্ন দেখেন সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের। এই সময় আগামী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা তুলে ধরার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। মনটা ভারাক্রান্ত তো এই কারণে যে এত বছর পরেও আমরা বুদ্ধিজীবী হত্যার বিচার পাইনি। আমরা মনে করি তাদের দেয়া পথ এবং তাদের প্রদর্শিত পথে আমরা অগ্রসর হব। শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলুণ্ঠিত হতে দেয়া যাবে না। নানানভাবে সংযুক্ত হয়েছে, তালিকাভুক্ত হয়েছে। আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে করছি। আশা করছি যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী এদেশীয় দস্যুদের সহযোগিতায় হত্যা করে সাংবাদিক, চিকিৎসক সহ অসংখ্য মানুষকে। তাদের স্মরণে আজকের এই দিনে অসংখ্য মানুষের ঢল নামে এখানে। তাদের প্রত্যেকেরই চাওয়া তাদের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।